রাজারা টাইগারদের কাছের বন্ধু। জিম্বাবুয়েকে পেলেই নাকি মন জুড়ে যায় বাংলাদেশ দলের। বেশ কবছর ধরেই আফ্রিকার দেশটা বাংলাদেশের সঙ্গে পেরে উঠছে না। ক্রিকেটাঙ্গনে কানাঘুষা, সমালোচনা ঢাকতে, ব্যাটিং কিংবা বোলিং গড় ভালো করতেই বাংলার ক্রিকেটাররা মুখিয়ে থাকে জিম্বাবুয়ের সঙ্গে ম্যাচ খেলতে। অথচ এমন প্রতিপক্ষের বিপক্ষেই বেঞ্চের ক্রিকেটারদের বাজিয়ে দেখে ভারত। পাইপলাইন মজবুত করতে কবে দূরদর্শী সম্পন্ন হবে বিসিবি কিংবা নির্বাচক কমিটি? জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড বা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গেও দেখা যায় যে বি টিম খেলায় বা সি টিম খেলায়, তাতে করে ওই প্লেয়াররাও কিন্তু ইন্টারন্যাশনালের আমেজটা পেয়ে যায়, তারা পারফর্ম করে, তাদের কনফিডেন্স বাড়ে। বাংলাদেশেও কি ইন ফিউচার সেই চিন্তা বা রোটেশন পলিসি এইসব চিন্তা করে আসলে পাইপলাইন ক্রিকেটারদের তৈরি রাখা, যদি বড় কোনো ক্রিকেটার বা ভালো ক্রিকেটার ইনজুর্ড হতে পারে, বাদ পড়তে পারে, ফর্ম হারাতে পারে, তখন আসলে রিপ্লেসমেন্টও তৈরি থাকে? এটা খুবই ইম্পর্টেন্ট। এই প্রক্রিয়াটা আরও আগে শুরু করা দরকার ছিল। কারণ আমাদের হয় কি, মানে আমরা একটা সেট নিয়ে খেলছি, সব দলের সঙ্গে সেই সেট খেলছি, ইনজুরি হলে আমরা খুঁজে বেড়াচ্ছি বা স্ট্রাগল করছি, বিকজ আরেকজন যে খেলবে ইন্টারন্যাশনাল ফিল্ডটা সে হয়তো খুব বেশি পায়নি বা ইন্টারন্যাশনাল টাচ আপের মধ্যে নেই। সো এই ধরনের ডিসিশন মেকিংগুলো আমাদের এখন থেকে শুরু করতে হবে। তবে এই শুরু করার ক্ষেত্রে যাকে আমরা খেলাবো, আমি আবার ওই আগের জায়গায় তাকে যদি রেডি করতে পারি তাহলেই খেলাতে হবে। এই রেডি করার কাজটা প্রপারলি করতে হবে। পঞ্চপাণ্ডব কিংবা একটা সোনালী প্রজন্ম প্রায়ই শেষ। সে কারণেই হয়তো সাম্প্রতিক সময়ে ঘরে বাইরে এসএসসি কিংবা আইসিসি ইভেন্টে বলার মতো পারফরমেন্স নাই বাংলাদেশের। মেধাবী ক্রিকেটারের সংখ্যা কি কমে গেছে? কোচিংয়ে কি আরও প্রোঅ্যাক্টিভ হওয়ার সময় হয়েছে? আমি নিজে কাজ করেছি, কাজ থেকে এজ গ্রুপ প্লেয়ারদের সঙ্গে, তারাই এখন এইচপিতে বা টাইগারে বিভিন্ন জায়গায় রয়েছে। তাদের যথেষ্ট ট্যালেন্ট রয়েছে। ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা কিন্তু সহজ, সেই সহজটা হচ্ছে প্রথম 1 বছর। ইন্টারন্যাশনাল ক্রিকেটটা কঠিন যখন সে পারফর্ম করে 1 বছর, তারপরে পারফরমেন্সটা করা, বিকজ অপোনেন্ট দল কিন্তু তখন তাকে নিয়ে প্রচুর হোমওয়ার্ক করে, অ্যানালাইসিস করে তার উইক পয়েন্ট বের করে ফেলে। আমি নিজে প্র্যাকটিক্যালি আমার লাইফ থেকে সেটা শিখেছি। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে কিছু প্লেয়ার রয়েছে যারা যথেষ্ট ক্যাপাবল, তাদেরকে রেডি করে তারপরে ইন্টারন্যাশনাল লেভেলে নিলে তারা ঠিক একইভাবে 10, 12, 15 বছর হয়তো সার্ভিস দিতে পারবে। 1 বছর জাতীয় দলের নির্বাচকের দায়িত্বে থাকা হান্নান সরকার বিসিবির চাকুরি ছেড়ে বর্তমানে কোচিংয়ে মনোযোগী। ঢাকা আবাহনীর ওস্তাদের কথাতে পরিষ্কার, ঘরোয়া ক্রিকেটের মান না বাড়লে আন্তর্জাতিক অঙ্গনে নিচের সারিতেই থাকবে টিম বাংলাদেশ। ডোমেস্টিক ক্রিকেটে পারফরমেন্স দিয়ে জাজমেন্টটা করা যাবে না, কারণ আমাদের ডোমেস্টিক ক্রিকেট ইন্টারন্যাশনাল ক্রিকেটের সঙ্গে বেশ পার্থক্য রয়েছে, সেটা আমরা সময়ের সঙ্গে সঙ্গে সবসময় দেখেছি। সো আমি ডোমেস্টিক পারফর্মারকে কীভাবে ইন্টারন্যাশনাল মানের প্লেয়ার বানাবো, সেই কাজটার কথা আমি বারবার বলতে চাচ্ছি। সাইফুল রূপক, 71। প্রক্রিয়াটা আরও আগে শুরু করা দরকার ছিল।